উদযাপন করছে একজন প্রয়াত লেখক হলেও আমরা মনে করি দেশকালকে যারা অবদান রেখে যান, দেশকালের জন্য যারা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান, তারা আমাদের মাঝেই থাকে। তাদের বিদেহী আত্মা যেখানেই থাকুক, তাদের কর্মকীর্তি স্মৃতিগুলো আমাদের চারদিকে থাকে। অত্যন্ত বেদনার সঙ্গে, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, এই মাত্র কিছুক্ষণ আগে আমাদের ৩০০ বরেণ্য একজন শিশু সাহিত্যিক, আমাদের সরকার বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত বাংলা একাডেমির ফেলো, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, খালেদ বিন জয়নুদ্দিন এই মাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই বীর মুক্তিযোদ্ধা শিশু সাহিত্যিক, সরকার বাংলা একাডেমির ফেলো খালেদ বঙ্গবন্ধু প্রেমী গোপালগঞ্জের বসন্তপুর অঞ্চলের মানুষ, তার স্মরণে সবাই দাঁড়িয়ে পরম শ্রদ্ধার সঙ্গে ১ মিনিট শোক প্রকাশ করব, নীরবতা পালন করব, শ্রদ্ধা জানাবো, ভালোবাসা, শ্রদ্ধা এবং আমাদের হৃদয়ের সকল প্রস্তুতা দিয়ে। বন্ধুরা, আমরা এক এক করে কয়েকজনের ছড়া শুনলাম, তাদের কণ্ঠে আমাদের রফিকুল দাদু ভাইয়ের কণ্ঠ উচ্চারিত হয়েছে। আমরা আবৃত্তিজন, দেশবরেণ্য আবৃত্তিজন ২১ পুরস্কার প্রাপ্ত ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে বিনীতভাবে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করি এবং এখন মঞ্চে আহ্বান জানাই দেশবরেণ্য শিশু সাহিত্যিক, ছড়া শিল্পী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, প্রজাতন্ত্রের সেবক ফারুক হোসেনকে, সরকার ফারুক হোসেন দাদু ভাই এবং আজকের অনুষ্ঠানে তার কথা বলবেন।